মৃত ব্যক্তির নামে এই জাতীয় অনুষ্ঠান করা জায়েজ আছেনি? মৃত ব্যক্তির নামে এই জাতীয় খাবার দাবারের অনুষ্ঠান না করে আপনি তার জন্য এই খাবারের টাকাগুলোকে এমন কিছু প্রতিষ্ঠানে দিয়ে দেন, আপনি মসজিদে দান করে দেন। মসজিদের মধ্যে যদি উন্নয়নমূলক কোনো কাজ করিয়া থাকে, সেই মসজিদের সাদকায়ে জারিয়া হিসাবে ওনার আমল নামায় কবরে যেতে থাকবে। ওনার নামে মাদ্রাসার মধ্যে দান করিয়া দেন। মাদ্রাসার মধ্যে এতিম ছাত্ররা লেখাপড়া করে, এতিম ছাত্রদের মধ্যে যদি এই টাকাটা ব্যয় করা যায়, এই সবগুলো সদকায়ে জারিয়া হিসাবে তার কবরে যেতে থাকবে। কিন্তু আমাদের সমাজে 3 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 40 দিনের মাথায় যে অনুষ্ঠানগুলো করা হয়, এই কাজগুলো ইসলামের ভিতরে হয়ে যায় বিদআত। এই জন্য মুসলমান বাবারা, ও এলাকাবাসীরা, গভীর মনোযোগ। এমন কোন কাজ করা যাবে না যেটা ইসলাম সাপোর্ট করে না। এমনি তো আমরা বেশি বেশি নেক আমল করতে পারি না, আরো যদি বেদাত কাজ করি আমাদের আমলগুলোতে এমনি বিনষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলামের ভিতরে বেদাত কাজ করা যাবে না। বেদাতের মধ্যে আরেকটা কাজ হলো, দেখবেন অনেক মসজিদের মুয়াজ্জিনরা ক্ষতির দিক দিয়ে বেদাত হলে 2 প্রকার। এই 2টা প্রকার বুঝাই দিতে পারলে আপনারা বুঝবেন কোন কোন কাজ বিদআত। এক প্রকার বিদআত হলো বিদআতে মুকাফফারা, যে বেদাত কাজ করলে মানুষ ঈমান হারা হয়ে যায়, ঈমান যার থাকে না। দ্বিতীয় নম্বর বিদআত হলো বিদআতে মুফাসসাকা, যে বেদাত করলে ঈমান যায় না কিন্তু সে ফাসিক হয়ে যায়, যেগুলো আমলীগত বিদআত। এর মধ্যে একটা হলো 40 করা। দ্বিতীয় নম্বর বিদআত হলো অনেক মসজিদের মুয়াজ্জিনরা দেখবেন আযান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সালাম দিয়া দিয়া আযানের আগে দুরূদ শরীফ পড়ে পড়ে তখন তারা মসজিদের মাইক দিয়া ডাক দেয়, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলে আসেন। কিন্তু আপনি আমি বুঝতেছি এটা তো ভালো কাজ, কিন্তু আযানটাই যে সবচেয়ে বড় দাওয়াতি কাজ এটা আমরা বুঝতে পারি না। কারণ আযানের ভিতরে দাওয়াতের আহ্বান দিয়ে দেওয়া হয়েছে। আযানের শব্দগুলো থেকে কি আপনার মুখের কথাটা বেশি দামি হয়ে গেল? আযানের ভিতরে দেওয়া আছে হাইয়া আলাস সালাহ, ও এলাকাবাসীরা নামাজের দিকে আসো। আযানের ভিতরে তো মানুষকে নামাজের আহ্বান আছে, আবার কেন আগে বলতে হবে নামাজের সময় হয়ে গেছে, নামাজে আসো? আবার অনেক মুয়াজ্জিনরা দেখবেন ফজরের আগে ঘুম থেকে ওইটাই বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা বইলা মাইক নিয়ে ডাকাডাকি কইরা তারপর আযান দেয়। সে এটাই বুঝাইতে চাই আযানের চাইতে আমি যে মুখ দিয়া কথাগুলো বলতেছি এটা বেশি দামি হয়ে গেল। না না, আযানের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম আযানের ভিতরে আছে, তারপর কেন আপনি এগুলো করতে হবে? মক্কা মদিনার মসজিদগুলোর দিকে তাকান। এই জমিনে বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা রয়েছে, হাজার হাজার বড় বড় মসজিদ মাদ্রাসা রয়েছে, বাইতুল মুকাররম মসজিদ রয়েছে। কোন মসজিদ আমরা এই কথাগুলো শুনি না।
আমরা মনে করতেছি ন্যাক কাজ, আসলে এটা একটা বদ কাজ। ইসলামের ভিতরে জাতীয় কাজ করা হলো বেদাত। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা কে বলছে জানেননি? আগে আজানের ভিতরে ছিল না এটা। একবার মসজিদে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত, আল্লাহ রাসূল নামাজ পড়াতে আসবেন। ফজরের সময় হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত প্রায় নিকটবর্তী, মানে ফজর নামাজের ওয়াক্ত শেষের দিকে। তখনও মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাইতেছে, আল্লাহ রাসূল কি ঘুমিয়ে পড়লেন নাকি? সমস্ত সাহাবীরা পরামর্শ নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর বাড়িতে পাঠাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বাড়িতে সালাম দিলেন। ভিতর থেকে আম্মা জান ডাক দিয়া বলতেছেন, বেলাল, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে, ডাক দেওয়া যাবে না, কারণ নবীগণ ঘুমায় গেলে ডাক দেওয়া হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজে যাওয়ার আগে কয়েক মিনিট ঘুমাইতেন। আল্লাহ রাসূল ঘুমায় গেছে, বেলাল বলেন নামাজের সময় হয়ে গেছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে, ডাক দেওয়া যাবে না। অনেকক্ষণ সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রইলেন। অবশেষে তার জবান থেকে একটা কথা বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন এই কথাটা তার মুখ থেকে বের হয়ে গেল, হঠাৎ করে বের হয়ে গেছে, এই শব্দটা আল্লাহ রাসূলের কান মোবারকে গিয়ে পৌঁছে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দিছে তোর মসজিদে নববীর দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পাইতেছেন, আমি যে একটা কথা বলে ফেলছি, না জানি আমার নবীর সাথে বেয়াদবি হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমি যে কথাটা বলে ফেলছি, না জানি বেয়াদবি হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পাইতেছেন, নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী নামাজ পড়ায়া সালাম ফিরানোর পর প্রতিদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলেন, কিন্তু দেখা যায় আজকে আল্লাহ রাসূল সালাম ফিরায় ডাইরেক্ট বলতেছেন, কে আমার বাড়িতে গিয়েছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতেছেন, দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, বেলাল, তুমি কোন কথাটা বলেছিলে, তুমি সেই কথাটা আবার আমার সামনে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, মাথাটা নিচের দিকে ঝুঁকায়া নিজের বেয়াদবি মনে হয়ে গেছে এমন মনে করতেছেন, অপরাধী মনে করতেছেন। চোখের পানি ছেড়ে ছেড়ে বেলাল কান্না করে। আল্লাহর নবী বলেন, বেলাল, কেন তুমি কান্না করো? তুমি কান্না করিও না, বলো কোন কথাটা তুমি আমার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো, আমি বুঝতে পারি নাই, যখন দেখলাম নামাজের সময় প্রায় শেষের দিকে, তখন আমার জবান দিয়া অটোমেটিক আসসালাতু খায়রুম মিনান নাওম এই জুমলাটা বের হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছে আর ডাক দিয়া বলেন, বেলাল, তোমার এই কথাটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে জিবরাইল
কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন ফজরের আযান দিবে, আযানের ভিতরে যেন হাইয়া আলাল ফালাহ বলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা তারা অ্যাড করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন ফজরের আযান দিবে, ওই আযানের ভিতরে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এই জিব্রাইল আমিনের মাধ্যমে আমার নবীর মাধ্যমে এটা আযানের মধ্যে যুক্ত করে দিলেন। তাহলে যেই জুমলাটা, যেই বাক্যটা আযানের ভিতরে আছে, এটা ভিতর থেকে বের করে আইনা আপনাকে কে বলছে বলতে হবে মাইক লইকা সালাতু খায়রুম মিনান নাওম।